বাংলাদেশের সে সকল সূর্য সন্তানদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন গত বছর এই দিনে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। গত বছর এই দিনে 15.5 বছরের ফ্যাসিস্ট শাসন আমলের পতন ঘটেছিল। গত বছর এই দিনে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে, নতুন বাংলাদেশ আনতে গিয়ে আমাদের 1400 ভাই শাহাদাত বরণ করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে গেলেও ভাইদের বিচার এখনো নিশ্চিত করা হয় নাই। সংগ্রামী ভাইরা, আমাদের এই বিপ্লব সফল করতে গিয়ে প্রায় 20,000 ভাই আহত হয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন। কিন্তু আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, তাদের এখনো সুচিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। সংগ্রামী ভাইয়েরা, আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল আমাদের শহীদদের, আমাদের আহতদের, আমাদের গাজীদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু তাদের যে পুনর্বাসন, সুচিকিৎসা সেটাকেই করছে না। আমরা আজকের এই র্যালির মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে, ইন্টারিম সরকারকে আহ্বান করতে চাই, আমাদের শহীদদের, আমাদের গাজীদের, আমাদের আহতদের, শহীদ পরিবারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন আমাদের অভ্যুত্থানের 1 বছর পেরিয়ে গেলেও এখনো জুলাই সনদপত্র ঘোষণা করা হয় নাই। আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, গাজীদের যে আকাঙ্ক্ষা, এদেশের জনতার যে আকাঙ্ক্ষা, জুলাই সনদ, এটা এখনো ঘোষণা করা হয় নাই। আমরা শুনছি আজকে বিকালে জুলাই সনদপত্র ঘোষণা করা হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাই ঘোষণায়, জুলাই সনদে এদেশের জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। কোন দল, কোন মতের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটলে বাংলার এই ছাত্র জনতা সেই জুলাই সনদকে বাতিল ঘোষণা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবির ইতিপূর্বে স্বৈরাচার পতনের আন্দোলনে, যে কোনো যৌক্তিক আন্দোলনে সম্মুখ সারিতে ছিল। আগামী দিনে যে কোনো আন্দোলনে ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটা কর্মী সামনের সারিতে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, এই দেশটা আমাদেরকেই গড়তে হবে। ইসলামী ছাত্র শিবির দেশ গড়ার কাজে প্রত্যেকটা জনশক্তি অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।